আল্লাহকে ভয় করে চলো। রাকিবিল্লাহ ইয়ানি ফিসসিররি ওয়াল আলান, গোপনে প্রকাশ্যে সর্বদা আল্লাহকে ভয় করে চলো, আল্লাহর লিহাজ করে চলো, আল্লাহকে ধ্যানে রাখা চলো। তো তোমার এমনটা মনে হবে সর্বদা, ওহো আল্লাহ তো একদম এই যে আমার সামনে, এই যে একদম আমার সঙ্গে, আল্লাহ তো আমার সামনে, আল্লাহ তো আমার সঙ্গে। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি সদস্য হুজুর তিনি তালিম করতেন মুসলমানদেরকে, মুরিদদেরকে, শিষ্যদেরকে বলতেন, এ মিয়া নামাজে যখন দাঁড়াও না, আল্লাহু আকবার বলে এখন নামাজ আরম্ভ করবা, দাঁড়াই এখন খেয়াল করবা আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন। হ্যাঁ, আল্লাহ আমার সামনে, আল্লাহ, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। কমপক্ষেই ধ্যান, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এবার বলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, কেসা নামাজ! যে তার মানে আল্লাহ একদম হাফিজ হুজুরের সামনে দাঁড়াইছেন, এই নামাজ পড়তো কিরকম সুন্দর নামাজ পড়িস দেখা আমারে। এখন এমনি যে আমরা নামাজ পড়ি, আসলাম দোকানের ওই ঝাপটা আটকে দিয়া, ছাটার লাগাই দিয়া দে দৌড় মসজিদে গেলাম, উজু করলাম, যাই হোক নামাজ পড়ে আবার দোকানেই যাওয়া লাগবে। তো আইসা এরকম নামাজ আল্লাহু আকবার শুরু করলাম। আর ওদিকে এরকম যদি হয়, উমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা বললেন যে কি দোকানের শাটার লাগাইছো? ভালো মতো লাগাইছি হুজুর। আচ্ছা নামাজ পড়ো, তুমি সুন্নত মতো নামাজ পড়তে পারো কিনা, ঠিকভাবে নামাজ তোমার পড়তে পারো কিনা আজকে আমি দেখবো, খেয়াল রাখবো। তুমি পড়ো, নামাজ পড়ো। এখন ওই রোজ যে দোকানের শাটার লাগায় নামাজে আসেন, আর আজকের নামাজ দুটো কি একরকম হবে? বেশ কম হবে না? আচ্ছা, বিল্ডিং বানাইতে দিচ্ছেন বাদশাহ, সবাই মিলে কাজ করতেছে, কাজ আগাইতেছে। হঠাৎ জনাব আজকে বাদশাহ নিজে আসছেন, এই কাজ করো। এই যে একবার যাবৎ বাদশাহী বিল্ডিং বানানোর কাজে যারা লিপ্ত, খুব দায়িত্বের সাথে, তারা তো ভালো কাজ করছেন, আঞ্জাম দিচ্ছেন বা কাজ ভালোভাবে। কিন্তু আজকে বাদশাহ স্বয়ং যখন সামনে, আজকের কাজটা কি অতীতের দিনগুলোর মতো হবে, না সেই 30 দিনের চেয়েও আরো অনেক উচ্চমানের হবে এক একটা মুহূর্তের কাজ? তো বান্দা যখন নামাজে দাঁড়ায় আর মনে এটা ধ্যান রাখে, আল্লাহ তো আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার দিকে তাকায় আছেন, আমার কিয়াম দেখবেন, আমার কেরাত দেখবেন, আমার রুকু দেখবেন, আমার সিজদা দেখবেন, আল্লাহ দেখতে থাকবেন যে কেমন ভাবে আমি তার বন্দেগী করি, তার ইবাদত করি, কিভাবে রুকু করি, কেমন ভাবে সিজদা করি, কেমন ভাবে তাকে ডাকি। তা আজকের এই এতটা ধ্যানওয়ালা নামাজ কেমন নামাজ হবে, কত উঁচু নামাজ হবে, কত সুন্দর নামাজ হবে। হ্যাঁ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে আমার যে নামাজ সেটা দেখো, ফের সেই নামাজের মতো নামাজ বানাও, সেই নামাজের মতো নামাজ বানাও, সেই নামাজকে ফলো করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। সেই আহকামওয়ালা, সেই সুন্নতওয়ালা, সেই রংওয়ালা, সেই ধ্যানওয়ালা, সেই মহব্বতওয়ালা, সেই ভয়ওয়ালা, সেই খুজুওয়ালা নামাজ পড়ো। হ্যাঁ, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন যে যেই বান্দাদের মধ্যে কতগুলো গুণ থাকে, এরা একদম কামিয়াব বান্দা, এরা আমি আল্লাহকে পাইয়ে গেছে। তার মধ্যে প্রথম গুণ হলো এরা নামাজ পড়ে মাওলার জন্য বিগলিত অন্তরাত্মা এবং দেহ নিয়া। হ্যাঁ, যে এই রকম নামাজ আদায় করে যে নামাজে তার রূহ মাওলার সঙ্গে থাকে। খাশিউন, যে নামাজে রূহ দিল মাওলার সঙ্গে মশগুল থাকে, যে নামাজে সর্ব অঙ্গ প্রত্যঙ্গ নামাজের প্রতিটি আমলের সঙ্গে মশগুল থাকে, অন্য কিছুর সঙ্গে সম্পর্ক থাকে না, এসা নামাজ পড়ে। এইরকম নামাজওয়ালারা কামিয়াব বান্দা।